আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের জোরালো দাবির কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের ইতিহাস, আন্দোলনের ইতিহাস। সাধারণত সুষ্ঠু ধারায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ধরনের দাবি দেওয়া আদায় হয় না, যেটি আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। প্রিয় ভাই বোনেরা, আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থীবৃন্দ মার্চ টু যমুনায় আবাসিক ভাতা নিয়ে সর্বতোভাবে সকলে সম্মিলিতভাবে চেষ্টা করেন। সাধারণ শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন, প্রিয় সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক সংগঠন, আমাদের শিক্ষক মহোদয় সহ সকলে একাত্ম হয়ে যে দাবি আমরা উত্থাপন করেছিলাম, সরকার সেটি সর্বতোভাবে মেনে নেয়। এরপর দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের সেই দাবির যৌক্তিক রূপান্তর এখনও দেখছি না, যার পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্রিয়াশীল সংগঠন অনশন করেছেন, আন্দোলন করেছেন, দাবির পক্ষে জোরালোভাবে কথা বলেছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাই এবং আমরা তাদের দাবির পক্ষে একাত্মতা প্রকাশ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি আদায়ে সর্বোচ্চভাবে কাজ করবে, এটি সকলের প্রত্যাশা। সেই প্রত্যাশার প্রতিফলনে আমরা যথেষ্ট ব্যত্যয় দেখেছি, যে কারণে আমরা অত্যন্ত হতাশ, মর্মাহত এবং আমরা মনে করছি যে আমাদের দাবি আদায় করতে গেলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যেতে হবে, যে কারণে আমরা আজকে আপনাদের শরণাপন্ন হয়েছি। আমরা আমাদের দাবি আদায়ের জন্যে আজকে সংবাদ সম্মেলন করছি। আমরা শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই, কোনোভাবেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণের দাবি আবাসিক ভাতায় বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আবাসিক ভাতায় 70% ন্যূনতম শিক্ষার্থীদের আওতায় আনার জন্য আমাদের যে দাবি, সেই দাবি অত্যন্ত যৌক্তিক, জোরালো এবং সুস্পষ্ট। আপনারা অবগত আছেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ আকাঙ্ক্ষিত যৌক্তিক দাবি হলো আবাসিক ভাতা। এই আবাসিক ভাতার জন্য আমরা যমুনাতে গিয়ে দিনের পর দিন আমরা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলিকে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি সম্পূরক ভাতা, যেখানে যেগুলো আমাদের আবাসন সংকট আছে সেজন্য সম্পূরক ভাতা নিয়ে আমরা আন্দোলন করেছি এবং যমুনার আন্দোলনে আমাদের আগস্টের 1 তারিখ থেকে কার্যকরী হবে এবং দ্রুত সম্পূরক ভাতা আমাদের হাতে তুলে দেওয়ার কথা। এরই প্রেক্ষিতে আজকে আমাদের কথা। এবং রাজধানীর কেন্দ্রস্থল অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বছরের পর বছর আবাসন সংকটে ভুগছে। বিশ্ববিদ্যালয়ে আবাসন ব্যবস্থা না থাকায় হাজার হাজার শিক্ষার্থীরা পুরান ঢাকার গেঞ্জি পরিবেশে মেসে থাকে এবং এটা অবশ্যই ব্যয়বহুল। ফলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা ক্রমাগত অর্থনীতির চাপে পড়ে শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে অতি দ্রুত সময়ে আবাসিক ভাতা কার্যকর করা বা এটা করা, এর ছাড়া কোনো বিকল্প কোনো সমাধান নেই। আমরা দৃঢ়ভাবে জানিয়ে দিতে চাই, আবাসিক ভাতার বিষয়ে কোনো প্রকার গড়িমসি, সন্দেহজনক আচরণ কিংবা শিথিলতা আমরা মেনে নেব না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শিক্ষার্থীদের এই ন্যায্য দাবির সাথে মাঠে ছিল, একাত্ম ছিল, আছে এবং থাকবে। গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে প্রশাসনের শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নেওয়ার সর্বোচ্চ আহ্বান জানাবো। আমাদের দাবি আবাসিক ভাতার ন্যূনতম 70% অবশ্যই কার্যকর করতে হবে। এই শিক্ষার্থীদের অধিকার আবদার নয়, এটা শিক্ষার্থীদের অধিকার। অনতিবিলম্বে আগামী অক্টোবরের মধ্যেই, আবার বললেন অক্টোবরের মধ্যেই আবাসন ভাতা শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে হবে। হ্যাঁ, এবং এর ব্যত্যয় হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে নিয়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করবে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এবং ন্যায্য আন্দোলনে সবসময় সক্রিয় থেকেছে। শুধু আন্দোলনে নয়, আমরা বিভিন্ন শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রহণ করেছি, মানবিক কার্যক্রম পরিচালনা করেছি এবং করছি এবং করব এবং নানা সাংগঠনিক কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো।